নমস্কার। জানেন, বাঙালির অল টাইম ফেভারিট একটা সুপারহিট গান তৈরি হয়েছিল জাস্ট খেয়ালের বশে বাজানো একটা মামুলি সেতারের সুর থেকে। হ্যাঁ, কোনো প্ল্যানিং ছাড়া মাত্র 20 মিনিটে তৈরি হয়েছিল সেই গান। কি সেই গান, আর কিভাবে ঘটলো এই চমকপ্রদ ঘটনা, চলুন জানি আজকের ভিডিওতে। দিনটা ছিল আর 5টা দিনের মতোই সাধারণ। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় একদিন সন্ধ্যাবেলা সুরকার সুধীন দাশগুপ্তের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। আড্ডা মারার জন্য হুট করেই ঢুকে পড়লেন সুধীনবাবুর বাড়িতে। সেদিন বাড়িতে আর কেউ ছিলেন না, সবাই গেছেন এক বিয়ের নিমন্ত্রণে। সুধীনবাবু তখন সবেমাত্র ওনার গানের ক্লাস শেষ করেছেন। মিউজিক রুমে একটা সেতার রাখা ছিল। সুধীনবাবু আপন খেয়ালে সেতারটা তুলে নিয়ে গুনগুন করে একটা সুর বাজাতে শুরু করলেন। আর ঠিক তখনই ঘটল ম্যাজিক। পাশে বসে থাকা পুলকবাবুর কান খাড়া হয়ে গেল। উনি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। হঠাৎই সুধীনবাবুকে থামিয়ে দিয়ে বলে উঠলেন, আরে সুধীন, এইমাত্র যে সুরটা বাজালে ওটা অসাধারণ। আমার দারুণ মুড এসে গেছে, ঝটপট হারমোনিয়ামটা নাও, আমি গান লিখব। কিন্তু সুধীনবাবু তো হেসেই উড়িয়ে দিলেন, বললেন, দূর মশাই, এ আবার কোনো সুর নাকি? এটা তো জাস্ট একটা মামুলি ব্যাপার, মনে যা আসছিল বাজাচ্ছিলাম। কিন্তু পুলকবাবু তো ছাড়ার পাত্র নন। তিনি অধৈর্য হয়ে বললেন, না না, একদম সময় নষ্ট নয়, আপনি হারমোনিয়াম ধরুন। ব্যাস মাত্র 20 মিনিটে, হ্যাঁ, ঘড়ির কাঁটা ধরে ঠিক 20 মিনিটে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আর সুধীন দাশগুপ্তের সুরে তৈরি হয়ে গেল সেই সুপারহিট গান, এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। পরবর্তীকালে HMV থেকে রেকর্ড হওয়া অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠের এই গানটি বাঙালি শ্রোতাদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নেয়। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো, আর অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠের আপনার প্রিয় বাংলা গান কোনটি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও জানা অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।